নমস্কার বন্ধুরা, মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব ফুলকপি, বাটা মাছ, আলু, গাজর দিয়ে একটা ঝোল বানাবো। তো আমি কিভাবে বানাই আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন মালা কিচেন হাউসে, আসুন আমার সাথে। এই দেখুন বন্ধুরা, আমি বাটা মাছ নিয়েছি। এই মাছগুলো দিয়ে বানাবো ঝোলটা। এখানে ফুলকপি আছে, গাজর আছে, আলু আছে, আর মশলার মধ্যে এখানে আদা, জিরে, কাঁচা লঙ্কার পেস্ট আছে, এখানে হলুদ আছে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, লবণ, চিনি, আর ফোড়নের জন্য জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। কড়াই গরম হয়ে গেছে, আমি মাছগুলো ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। আমি তেলে একটু লবণ দিচ্ছি, মাছগুলো ভালো করে ভাজা হবে, তলা লেগে যাবে না। আমি লবণ দিয়েছি, এবার হলুদ মাখিয়ে রাখছি, কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। মাছটা এক পিঠ হয়ে গেছে, আমি খুব একটা কড়া করে ভাজবো না, হালকা ফ্রাই করে, হালকা বলতে মোটামুটি ফ্রাই করে নিচ্ছি আমি। মাছ বেশি কড়া করে ভাজলে মাছের স্বাদ পাওয়া যায় না, যার জন্য মাছটা আমি হালকা লালচে করে ভাজি। ফ্রাই হয়ে গেছে, আমি এবার মাছটা তুলে নিচ্ছি। বাকি মাছগুলো আমি ওইভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছগুলো আমি সব ভেজে নিয়েছি। এবারে কপি আছে, কপিগুলো একটু ভেজে নেব। আমি একটু হলুদ দিচ্ছি, একটু লবণ দিচ্ছি। কপিগুলো আমি ভেজে নিচ্ছি। কপিগুলো ফ্রাই হয়ে গেছে, আমি কপিগুলো তুলে নিচ্ছি। ভাজার জন্যে আমি একটু তেল দিচ্ছি। আলু আর গাজর আছে, আমি একসাথেই ভেজে নেব। এগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু লবণ দিচ্ছি, অল্প একটু হলুদ দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। লালচে লালচে ভাজা হবে, তারপর আমি তুলে নেব। আলু বাদি ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে দিচ্ছি। এবার রান্নার জন্য আমি তেল দিচ্ছি। এখানে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আছে, আমি এটা ফোড়নে দিয়ে দিলাম। এটা কয়েক সেকেন্ড ভাজা হলে তারপর আমি মশলা দেব। আমি খুব সিম্পলভাবেই করছি রান্নাটা, বাটা মাছের ঝোল একটু সিম্পলভাবেই করি। আদা, জিরে, কাঁচা লঙ্কা পেস্ট আছে, আমি দিয়ে দিলাম। আদা কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর তারপর আমি বাকি মশলাটা দেব। এরপর আমি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে, লাল লঙ্কা গুঁড়ো আছে, আমি দিয়ে দিলাম।
এখানে পরিমাণ মতো লবণ আছে, হাফ চামচ চিনি আছে, স্বাদটা ব্যালেন্স রাখার জন্য চিনিটা দিচ্ছি, আমি দিয়ে দিলাম। মশলা ধোয়ার জল আছে, আমি জলটা একটু দিয়ে দিলাম। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে তারপর আমি সবজিগুলো দেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, এবার আমি গাজর আর আলুটা দিয়ে দেব। বন্ধুরা, এখনকার কপিগুলো আমি লবণ জলে একটু ডুবিয়ে রেখেছিলাম, তারপর লবণ হলুদ দিয়ে ভেজেছি। তো কপিগুলো তো ভাপাইনি, শক্ত আছে, যার জন্য কপিটা আমি দিয়ে দিই। ঢাকা দিচ্ছি, ঢাকা দিয়ে কষিয়ে নেব। ঢাকাটা খুলে দেখি কতদূর কষানো হলো। তরকারি কষানো হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ফুটে উঠলে, একটু সেদ্ধ হয়ে আসলে তারপর আমি মাছটা দেব। দেখি বন্ধুরা, এবার ঢাকাটা খুলে কতদূর ঝোলটা ফুটলো। আলু সেদ্ধ হয়ে গেছে, গাজরও সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এই ভাজা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি জাস্ট ফুটিয়ে নেব। বাটা মাছের ফুলকপি আলু গাজর দিয়ে ঝোল। ঢাকা দিচ্ছি। এবার দেখি বন্ধুরা, ঝোল হয়ে গেছে, আমি এবার নামিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা, বাটা মাছ দিয়ে আমি ঝোল বানিয়েছি আলু গাজর ফুলকপি দিয়ে। আপনারাও এইভাবে বানাবেন, বাড়িতে বানিয়ে খাবেন, শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে। অল্প তেল মশলায় এভাবে পাতলা করে ঝোল রান্না করে খাবেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, দীর্ঘায়ু হবেন। তো বন্ধুরা, আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টেও জানাবেন কেমন হয়েছে, কেমন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের কাছে এটা তো আশা করতেই পারি, তাই না বন্ধুরা? আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, আপনাদের কাছে আশা রাখি। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, কেন কি ভিডিও দিলে নোটিফিকেশন আপনাদের কাছে যাবে। তো বন্ধুরা, আপনারা বাড়িতে এভাবে ট্রাই করবেন, খেয়ে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্ত, অন্যদিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।